বগা ভাইয়ের ব্যাপারে আপনি পুরো তদন্ত করে দেখতে পারেন, যাদেরকে টাকা দিছে তারা বগা ভাইয়ের বিরুদ্ধে বলবে। স্ক্রিপ্টেড প্ল্যান করে রাখছিল এরশাদ, উনি চাচ্ছিল যে আগের থেকে যেন এখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, বগাদের সাথে যেন ওরা কি মারপিট করতে পারে বা বগার উপর হামলা করতে পারে। আমার দুলাভাই তো কর্ম করি খায়, কারো থেকে বলতে পারবে না 1 টাকা চাঁদা নিছে। যারা বিগত 15-16 বছর ধরে আমলি করেছে, এখন বিএনপিতে ঢুকে তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, দখলদারি করে। চট্টগ্রাম নগরী খুলশী থানাধীন 13 নং পাহাড়তলী ওয়ার্ডের সেগুনবাগান বাগানবাড়ি এলাকায় রেলের জমি দখল নেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এই হামলার সাথে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন বগা জড়িত না থাকা সত্ত্বেও একটি মহল বিভিন্নভাবে অপপ্রচার করছে বলে জানান ভুক্তভোগীরা। স্ক্রিপ্টেড প্ল্যান করে রাখছিল এরশাদ, উনি চাচ্ছিল যে আগের থেকে যেন এখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, বগাদের সাথে যেন ওরা কি মারপিট করতে পারে বা বগার উপর হামলা করতে পারে। আর এটা হচ্ছে কি আমাদের সামনে এরশাদ যে ও আমাদের সামনে বলছে কি যে ডিরেক্ট বগার বাসায় যে হামলা করো। প্রথমেই বগার তখন এখানে কোনো নাম গন্ধ কিছু নাই, ও প্রথমে বলছে যে বগার বাসায় যে হামলা করো। এখানে মাগরিবের সময় দেখলাম কতগুলি ছেলে পেলে জায়গা দখল করতে আসছে, খালি জায়গাটা, এটা আমাদের বাগানেরই ছেলেগুলি। ওরা যখন দখল করতে আসছে তখন এখানকার মানুষরা আবার বলছে আপনারা কার উদ্দেশ্যে আসছেন। পরে এরা মিলে মানে বগা ভাইয়ের ব্যাপারে কিছু বাজে বক্তব্য দিচ্ছিল। তো ওনার ছোট ভাই আসছে, আসি এখানে মাত্র মোড়ে নামছে। আমরা আবার এখান থেকে গেছি। এখানকার মানুষদের জন্য তো সত্যি কথা বলতে গেলে আমাদের উপরে চাপ সৃষ্টি, কিন্তু যিনি এরশাদ উনি মূলত বিষয় আজ থেকে না, আওয়ামী লীগ ঘটনা চলতে উনি যত ছাত্রলীগ ছেলেদের থেকে নিয়ে বগা ভাইয়ের ব্যাপারে আপনি পুরো তদন্ত করে দেখতে পারেন, যাদেরকে টাকা দিছে তারা বগা ভাইয়ের বিরুদ্ধে বলবে, আর যারা সুষ্ঠু মানুষ তারা কখনো বগা ভাইয়ের বিরুদ্ধে বলবে না। বিএনপির একটা উনি কর্মিক, ওনার উপরে এমনি উনি না করলে ওনার দোষটা আসবে, যেহেতু উনি ওইখানে কর্মিক। এখন ঘটনা হয়েছে যে একটা সামান্য একটা জায়গা নিয়ে, এই জায়গাটা নিয়ে পোলাপাইন যখন আসছে, বগা বলছে ঠিক আছে আমি তো পারিনি, আমি বিষয়টা দেখতেছি। এরপরে বগার ছোট ভাই আসছে, আসার পরে ও সমাধান করতে চাইছিল, এখন ওকে সবাই ধরে মারছে। আপনারা তদন্ত করে দেখেন যে আসলে বগা ভাইয়ের নেতৃত্বে এই ধরনের কোনো কিছু হয়েছে কিনা, ফার্স্ট। আর দ্বিতীয়ত ওয়াকিল হোসেন বগা ভাই উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে এলাকায় শৃঙ্খলা বজায় রাখার জন্য। তো সেই মানুষটা কি কখনো চাইবে যে কোনো একটা এলাকায় তার কোনো লোকজন গিয়ে মারামারি করবে কিংবা হানাহানি হবে, ঠিক আছে না? এবং সেই জায়গা থেকে কিন্তু সে বিরত। এখন ওয়াকিল হোসেন বগা পিচ্চির নামে যেটা বলে এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা এলাকার মানুষ অন্ততপক্ষে বলতে পারবো এই ছেলেদের দ্বারা আমাদের এলাকায় কোনো ক্ষতিগ্রস্ত নেই, বরং যে বিপদে ঝাঁপাই পড়ছে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে খুলশী থানা। আমার দুলাভাই তো কর্ম করি খায়, কারো থেকে বলতে পারবে না 1 টাকা চাঁদা নিছে। কে এরশাদ চাঁদার জন্য আমার ভাই পর্যন্ত বলছে, আমার ভাইকে। গত 21 সেপ্টেম্বর রাতে সংঘবদ্ধ সন্ত্রাসীরা বস্তিবাসীর জায়গা দখল, রাস্তায় থাকা গাড়ি ভাঙচুর, দোকানপাটের উপর হামলা ও নারী পুরুষের উপর অতর্কিত হামলার সাথে জড়িত নন বলে জানান স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন বগা। তবে আমি যতটুকু শুনছি এখানে যারা আজকে 16 বছর আমলি করেছে তারাই এখন বিএনপির নাম ভাঙিয়ে বা বিএনপির দুর্নাম করতেছে। আর সামনে আমি হয়তো নির্বাচন করতে পারি, এই জন্য আমার পিছনে অনেক লোকজন লেগে গেছে এই এলাকার। মানে অনেকে চায় না যে আমি সামাজিক কাজ করি বা নির্বাচন করি, জনগণের পাশে থাকি, মানুষের পাশে থাকি, অনেকে চায় না। এই আমলিগের কিছু লোকজনই এগুলা মূলত ঘটনাগুলো ঘটাচ্ছে। যারা বিগত 15-16 বছর ধরে আমলি করেছে, এখন বিএনপিতে ঢুকে তারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, দখলদারি করে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী বস্তিবাসীর। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।